দারিদ্র্যের মধ্যেই বড় হওয়া কিন্তু নিষ্ঠার খামতি ছিল না। আর সেই জন্যই উচ্চ মাধ্যমিকে 87.6% নম্বর পেয়েছে মন্তেশ্বর ব্লকের পিপরান শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত মণ্ডল। দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো না জুটলেও নিজেদের লক্ষ্যে অনড় থেকেছে সৈকত। সেই ইংরেজি নিয়ে পড়তে চায়। সৈকত জানায় তার এই নম্বরের পিছনে মা বাবা সহ স্কুলের শিক্ষকদের অবদান প্রচুর। ভবিষ্যতে WBCS সহ রেল কিংবা ব্যাংকিংয়ের বড় অফিসার হতে চায় সে। বাবা সুদীপ মণ্ডল গৃহ শিক্ষকতা করে কোনো রকমের সংসার চালায়। সংসারের বোঝা টানতে আয় সব ফুরিয়ে যায়। বাবা সুদীপ মণ্ডল আরও জানান, ছেলে লেখাপড়ার ক্ষেত্রে ছেলেকে বুঝতে না দিয়ে অনেক সময় লোকের কাজ ধরে ছেলের গৃহ শিক্ষকের বেতন সহ ছেলের লেখাপড়ার খরচ জুগিয়েছেন তিনি। এখন ছেলেকে কিভাবে কলেজে পড়াবেন সেটাই চিন্তার। মা চম্পা মণ্ডল জানান, ছেলের ভালো রেজাল্টের পরও ছেলেকে নিয়ে পড়ানো নিয়েই চিন্তা তাদের। আশা কোনো ব্যক্তি কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে ছেলেটা পড়াশোনা ঠিক মতো করতে পারবে। ছাত্র সৈকত মণ্ডল কি জানলো শুনুন। পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, রেজাল্ট কি হয়েছে? 438। মাধ্যমিক কত রেজাল্ট ছিল? মাধ্যমিকে 663 পেয়েছি। এই উচ্চ মাধ্যমিকে 438 পেয়েছো। এই রেজাল্টের পেছনে কার অবদান বেশি? আমার বাবা মা, স্কুলের টিচার, প্রাইভেট টিউটাররা। কটা প্রাইভেট টিউটর ছিল? আমার 3 জন প্রাইভেট টিউটার ছিলেন। কত ঘন্টা পড়তে? দৈনিক 7-8 ঘন্টা পড়তাম। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? পিপলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দির। তুমি কি নিয়ে পড়তে চাও এবং ভবিষ্যতে কি হতে চাও? আমি এই মুহূর্তে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই এবং এর সঙ্গেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তারপর WBCS অফিসার, যে কোনো ব্যাংকিং সেক্টর বা রেলের যে কোনো উচ্চপদস্থ অফিসার হতে চাই। এর পেছনে বাবা মায়ের, তুমি যে এই যে পড়াশুনো করতে চাও, বাবা মায়ের কতটা আর্থিক সহযোগিতা পাবে মনে হচ্ছে? দেখুন, বাবা মায়ের আর্থিক সঙ্গতি তো তেমন নেই। এবার সরকারি বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেলে হয়তো আমি এই কোর্সটা কমপ্লিট করে অফিসার হতে পারি। কি নাম তোমার? সৈকত মণ্ডল। বাড়ি? করন্দা। সৈকতের বাবা ও মা কি জানালো শুনবো। আপনার ছেলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? আমার ছেলে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট 438 পেয়েছে। এটাই কি আশা করেছিলেন না এর থেকে বেশি? দেখুন, ও মাধ্যমিকে 663 পেয়েছিল। সেই রেজাল্টের নিরিখে এটা আরও একটু ভালো হলে আরও খুশি হতাম। তা এই রেজাল্টের পেছনে অবদানটা কার বেশি? আমি পেশায় শিক্ষক এবং আমি আমার কি ছেলেকে শিক্ষক? না, স্কুলের না, আমি প্রাইভেট টিউশন পড়াই এবং আমি আমার ছেলের প্রতি যথেষ্ট নজরদারি ছিল আমার। আমি যতটা সম্ভব সময় করে ছেলেকে দেখাশোনা করে পড়াশোনার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার ছেলে বলছে ইংলিশ অনার্স নিয়ে ভবিষ্যতে WBCS অফিসার হতে চায়। এ সম্পর্কে আপনি কতটা সহযোগিতা করতে পারবেন এবং কি আপনার অভিমত কি? দেখুন, আমি আর্থিকভাবে খুবই দুর্বল। আপনি কি করেন? আমি পেশায় গৃহ শিক্ষকের কাজ করি এবং ছেলের যেহেতু ইচ্ছে যে WBCS অফিসার হওয়া, তাই ছেলের ইচ্ছাকে মূল্য দিতে আমাকে প্রয়োজনে আরও কিছু সোর্স অফ ইনকাম বাড়াতে হবে এবং আমি যদি ছেলেকে না জানিয়েও অনেক সময় অন্যভাবে অর্থ সংগ্রহ করে আমি ছেলেকে পড়াশুনোর কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার যে এই টিউশনি পড়িয়ে মাসিক ইনকাম কিরকম? প্রায় 6000 মতো হয়। মানে আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ান? 5 থেকে 10 পর্যন্ত। কত বছর পড়াচ্ছেন? হ্যাঁ, প্রায় 22-24 বছর। এর উপরেই কি আপনার সংসার চলে? মূলত এই ইনকামের উপরই আমার সংসারটা ডিপেন্ড করে। তাহলে ছেলের পড়াশোনার ব্যাপারে ভবিষ্যৎ এর মধ্যেখানেই আমি সমস্ত খরচা বাঁচিয়ে ছেলের পড়াশুনো করানোর চেষ্টা করছি। তাছাড়া অনেক সময় ছেলে যাতে কষ্ট না পায়, অন্যভাবে ছেলেকে লুকিয়ে অন্য জায়গা থেকে অর্থ ম্যানেজ করে আমি ছেলের পড়াশোনার কাজে ব্যবহার করি। তা ছেলের এই মানে আগামী দিনের যে WBCS অফিসার হতে চায়, এই যে পড়াশোনার ব্যাপারে আপনি কি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি, দেখুন, আমি তো আর্থিকভাবে খুবই দুর্বল। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি আমাকে একটু আর্থিকভাবে সরকারি সাহায্য পাই, তাহলে আমার এই কাজটা করতে আমি ছেলেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। ছেলেকে কি নাম আপনার? আমার নাম সুদীপ কুমার মণ্ডল। বাড়ি করন্দা। ছেলে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল? ছেলে পিবলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ। তা এই যে আপনার ছেলের রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট 438 হয়েছে। তা রেজাল্ট ভালো হয়েছে। এই যে ছেলের
রেজাল্টের ভালোর পেছনে আপনি ছেলেকে কতটা কিভাবে সাহায্য করেছিলেন? ও পড়াশোনা করুক, ওকে কাছে বসে ওকে সাহস জুগিয়েছিলেন। জুগিয়েছিলাম। ছেলের সঙ্গে মানে ছেলে যখন রাতে পড়ছে আপনিও না ঘুমিয়ে ছেলের পাশে বসেছিলেন? হ্যাঁ। তা আপনার ছেলে বলছে ভবিষ্যতে আমি WBS অফিসার হতে চাই এবং ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। কতটা ছেলেকে সাহায্য করতে পারবেন? আমাদের তো আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, ওর বাবা টিউশনি করে, তা সরকার থেকে যদি ও সাহায্য পায় তার জন্য আমরা কৃতজ্ঞতা থাকবো। সরকারি সাহায্য চাইছেন তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? চম্পা মণ্ডল, বাড়ি করন্দা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।